প্রথমবারের মতো ইন্ডিয়ান লং বাসমতি ও বিডি ১১০ জাতের ধান চাষে সফলতার মুখ দেখছেন কৃষক। পিরোজপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক চাষ করেছেন এই ধান। গোলাম মোস্তফার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিজন কৃষ্ণ ছিলেন শিক্ষক। পেশা থেকে অবসর গ্রহণের পর পুরোপুরি মনোযোগ দেন কৃষিকাজে। বছর জুড়ে বিভিন্ন ধানের ফসল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। ধান ছাড়াও নানা রকমের রবি শস্য চাষ হয়। তার ধারাবাহিকতা এবার বড় মৌসুমে তিনি প্রায় ২০০% জমিতে ইন্ডিয়ান লং বাসমতি এবং বিডি ১১০ জাতের ধান চাষ করছেন, যা পিরোজপুরে প্রথম। ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছেন বাসমতি বীজ ধান। বিডি ১১০ এখনো ধান গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলক। নাজিরপুরে শেখ মাটিয়া ইউনিয়নে এই উন্নত জাতের ধান চাষ করে তিনি বেশ চাঞ্চল্যর সৃষ্টি করেছেন। স্থানীয় বিঘা হিসেবে প্রতি বিঘায় প্রায় ২০,০০০ টাকা খরচ করে ৩০ থেকে ৫০ মণ ধান পাওয়ার আশা তার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ১০০% অর্থাৎ ৩ বিঘা জমিতে আমি এখানে চাষ করেছি এবং এবার ফলন খুব ভালো হয়েছে। আমার আশা যে এটা বিঘা প্রতি ২০ মণ ফলন হবে এবং দামেও, কারণ আমার কাছ থেকে যারা ৩৫০০ টাকা মণ ধান কিনেছিল তারা ৫০০ টাকা কেজি প্যাকেট করে বিক্রি করেছে। ইন্ডিয়ান লং বাসমতি ও বিডি ১১০ জাতের ধান চাষে কৃষকদের বিভিন্ন সহায়তার আশ্বাস পিরোজপুর কৃষি বিভাগের। এই যে বাড়ি ১১০ কেন, তারপরে ধানের যদিও বীজ কেউ চায়, প্রজনন বীজ বাদে ভিত্তি বীজ আমি তখন বলবেন, তখন এনে দেবো। কৃষি বিভাগের সঠিক সহযোগিতা পেলে এসব দাম ও উচ্চ ফলনশীল জাতের ধানের চাষ ছড়িয়ে পড়বে এমন আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।